বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ। জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বহিষ্কৃত ছাত্রলীগ নেতার অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এরপর জানাবো, হবিগঞ্জে ছাত্রদলের সভাপতি সহ শতাধিককে আসামি করে এনসিপির মামলা। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্র নেতাদের উপর হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি সহ 11 জনের নাম উল্লেখ করে আরও 100 জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আজ রাতে এই মামলা দায়ের করা হয়। এর আগে বিকাল 4:30টার দিকে মৌলভীবাজার হবিগঞ্জ সড়কের শ্রীমঙ্গল উপজেলায় চাকন্যা ভাস্কর্য এলাকায় প্রথম পুলিশি ব্যারিকেডের মুখে পড়েন এনসিপির গাড়ি বহরের থাকা নেতাকর্মীরা। এদিকে বিরোধী দলীয় চিফ হুইপকে সড়কে হেনস্থার ঘটনায় 11 দলীয় ঐক্যের নিন্দা। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের গাড়িবহরে হামলা এবং বিরোধী দলীয় চিফ হুইপ নেতাদেরকে রাস্তায় পুলিশ কর্তৃক হেনস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে 11 দলীয় ঐক্যজোট। 11 দলীয় ঐক্যজোটের সমন্বয়ক ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। এবারে জানাবো, বাংলাদেশ থেকে 3 লক্ষ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার, বললেন আনোয়ার ইব্রাহিম। বাংলাদেশ থেকে 3 লক্ষ রোহিঙ্গা শরণার্থী ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার। আজ 29 জুলাই এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এই তথ্য জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এছাড়াও মালয়েশিয়া থেকে 5,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়া হবে মিয়ানমারে বলে জানিয়েছেন তিনি। তুর্কি গণমাধ্যম আনাদুলো এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন কথা জানান। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানের তল্লাশি চৌকিতে হামলা, নিহত 15 জন সেনা। পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি তল্লাশি চৌকিতে সশস্ত্র জঙ্গি হামলা, অন্তত 7 জন পুলিশ কর্মকর্তা এবং 8 জন হামলাকারী নিহত হয়েছে। একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষের পর এই হামলার খবর নিশ্চিত করেছে জিও নিউজের বরাতে টিআরটি ওয়ার্ল্ড। জানায় যে এতে আরও 22 জন সেনা সদস্য গুরুতরভাবে আহত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের দফায় দফায় হামলা, সংঘর্ষ। জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বহিষ্কৃত ছাত্রলীগ নেতার অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গেছে যে আজ দিবাগত রাত 12টার দিকে বিদ্রোহী হলের সামনে সিনিয়র ও জুনিয়রদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি এবং সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথম দফায় সংঘর্ষে মার খেয়ে আহত অবস্থায় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহজালাল আহমেদ জনি। এ ঘটনার কয়েক ঘণ্টা পর বুধবার 29 জুলাই বিশ্ববিদ্যালয় অগ্নিবীণা হলের ডাইনিং এর দ্বিতীয় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে অগ্নিবীণা হলের ডাইনিংয়ে খাবার খাওয়ার সময় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী রিজানুল করিম রাব্বি ছাত্রদলের এক পক্ষের হামলার শিকার হন। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ফুটেজে হামলাকারীদের হাতে লাঠি ও লোহার রড দেখা যায়। এই হামলার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কিছুক্ষণ পরই উভয় পক্ষের মধ্যে আবারও তীব্র
সমস্যার সৃষ্টি হয়। অগ্নিবীণা এবং বিদ্রোহী হলের সামনে মুখোমুখি হলে দ্বিতীয় দফায় সংঘর্ষের ঘটনায় জড়িয়ে পড়েন ছাত্রদলের নেতাকর্মীরা। জানা গেছে যে রিজওয়ানুল করিম রাব্বি পূর্বে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সাংবাদিকদের উপর হামলার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে 3 বছরের জন্য বহিষ্কার করে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তীতে ছাত্রলীগের পরিচয় পাল্টে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের রাজনীতিতে তিনি যুক্ত হন বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। বরঞ্চ তিনি সুবিধা নেওয়ার জন্য তিনি এই মুহূর্তে আসলে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে যোগ দিয়ে তিনি মূলত একটি ত্রাসের রাজত্ব কায়েম করতে চান, কিন্তু তার এই ধরনের স্বপ্ন কখনোই সার্থক করতে দেবে না ছাত্রদল। হবিগঞ্জে ছাত্রদলের সভাপতি সহ শতাধিককে আসামি করে এনসিপির মামলা। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্র নেতাদের উপর হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি সহ 11 জনের নাম উল্লেখ করে আরও 100 জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আজ রাতে এই মামলা দায়ের করা হয়। এর আগে বিকাল 4টার দিকে মৌলভীবাজার হবিগঞ্জ সড়কের শ্রীমঙ্গল উপজেলায় চাকন্যা ভাস্কর্য এলাকায় প্রথম পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে এনসিপির গাড়ি বহরের সময় গাড়ি থেকে নেমে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয়। এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং ডাক্তার মাহমুদা মিতু সহ কেন্দ্রীয় নেতারা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের ধাক্কাধাক্কি এবং পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটে। সময় হাসনাত আবদুল্লাহ ও নাসির উদ্দিন পাটোয়ারিকে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়তে দেখা যায়। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত আসলে পরিস্থিতি ভিন্ন দিকে চলে যায়। অবস্থায় শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না, তবে সবকিছু খুবই খারাপের দিকে চলে যাচ্ছে। অবস্থায় বিএনপি সন্ত্রাসী ছাত্র দল আসলে দেশটাকে আবারও একটি বিশৃঙ্খলার দিকে নিয়ে যাচ্ছে। তারা বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর হামলা করে যে ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চায় সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিরোধী দলীয় চিফ হুইপকে সড়কে হেনস্থার ঘটনায় 11 দলীয় ঐক্যের নিন্দা। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের গাড়ি পরে হামলা এবং বিরোধী দলীয় চিফ হুইপ নেতাদেরকে রাস্তায় পুলিশি কর্তৃক হেনস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে 11 দলীয় জাতীয় ঐক্যজোট। আজ 29 জুলাই রাতে 11 দলীয় ঐক্যজোটের সমন্বয়ক ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়েছে। মঙ্গলবার 28 জুলাই হবিগঞ্জে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়ি বলে হামলা হয়। মৌলভীবাজার থেকে হবিগঞ্জে যাওয়ার পথে বিভিন্ন স্থানে বিরোধী দলীয় চিফ হুইপ নাইদ ইসলাম সহ এনসিপির জ্যেষ্ঠ নেতাদেরকে পুলিশ কর্তৃক বাধা প্রদান এবং হেনস্থার ঘটনা ঘটে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে তিনি বলেন, গত 28 জুলাই সন্ধ্যা 7টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জুলাই পদযাত্রা 2026 কর্মসূচি শেষ করে বাসায় ফেরার পথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শীর্ষ নেতাদের গাড়ি ভরে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালানো হয়। ওই হামলার প্রতিবাদে 29 জুলাই হবিগঞ্জে এক কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে 144 ধারা জারি করে মৌলভীবাজার, শ্রীমঙ্গল ও বিভিন্ন স্থানে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম সহ জ্যেষ্ঠ নেতাদের পুলিশ কর্তৃক আটকে দেয়া গণতান্ত্রিক অধিকার হরণে শামিল। আমরা এই ধরনের আচরণে তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে দায়ীদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। বাংলাদেশ থেকে 3 লক্ষ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার, বললেন আনোয়ার ইব্রাহিম। বাংলাদেশ থেকে 3 লক্ষ রোহিঙ্গা শরণার্থীকে ফিরে নিতে রাজি হয়েছে মিয়ানমার। আজ এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তথ্য জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এছাড়াও মালয়েশিয়া থেকে 5,000 রোহিঙ্গা ফিরিয়ে নেবে মিয়ানমার। স্থানীয় সংবাদ মাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদুলো জানিয়েছে, এই চুক্তিতে দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধান এবং মালয়েশিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে একটি
প্রথম পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, মানুষ বলে এদের ফেরত পাঠাও, কিন্তু পাঠাবো কোথায়? মিয়ানমার তো ওদের নিতে চায়নি, এই কারণে মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক রাখাটা জরুরি। এখন তারা প্রথমে 5,000 জনকে নিতে সম্মত হয়েছে। এছাড়াও আনোয়ার ইব্রাহিম আরও জানান যে মিয়ানমার বর্তমানে বাংলাদেশে বসবাসকারী প্রায় 3 লক্ষ রোহিঙ্গাকে ফিরে নিতে রাজি হয়েছে। তবে এই প্রত্যাবাসন প্রক্রিয়া নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি তিনি। সম্প্রতি পেনাং রাজ্যের একটি আবাসন ছেড়ে শতাধিক রোহিঙ্গা কুয়ালালামপুরে জাতিসংঘ শরণার্থী সংস্থার কার্যালয়ের সামনে জড়ো হওয়ার কয়েকদিন পরই প্রধানমন্ত্রী এই ঘোষণা দিলেন। পরবর্তীতে রোহিঙ্গা ওই দলটিকে কুয়ালালামপুর, সেলানগড় এবং পেনাংয়ের বিভিন্ন অস্থায়ী আশ্রয় কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে। মালয়েশিয়া কর্তৃপক্ষ আনোয়ার ইব্রাহিম জোর দিয়ে বলেন যে এই আঞ্চলিক শরণার্থী সংকটের একটি দীর্ঘমেয়াদী সমাধানের লক্ষ্যে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছেন তিনি, এবং তিনি মনে করেন দ্রুততম সময়ের মধ্যে মিয়ানমার যেন তাদের এই কার্যক্রম অব্যাহত রাখে। তারা যদি আমাদের দেশ থেকে তাদের এই নাগরিকদের না নেয়, সেক্ষেত্রে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি আসতে চলেছে। সুতরাং আমরা সবাইকে বলতে চাই যে মিয়ানমারের সরকারের উচিত এই মুহূর্তে তাদের এই নাগরিকদের তাদের নিজ নিজ দেশে ফেরত নেওয়া, কারণ তাদের এই নাগরিকরাই আমাদের দেশের আইন শৃঙ্খলার জন্য একরকম থ্রেট হয়ে দাঁড়িয়েছে। যেমনটা বাংলাদেশে প্রায় 10 থেকে 12 লক্ষ রোহিঙ্গা এই মুহূর্তে রয়েছে এবং তারা বাংলাদেশটাকে একরকম ধ্বংসস্তূপে পরিণত করছে। সুতরাং এই অবস্থা বিবেচনা করে এই মুহূর্তে রোহিঙ্গাদেরকে অবশ্যই ফেরত নেওয়া উচিত বলে মনে করেন আনোয়ার ইব্রাহিম। তাই বিষয়গুলো নিয়ে তিনি খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত তার এই ধরনের প্রচেষ্টা যেন সফল হয় সেই আশা থাকবে আমাদের। আমরা মনে করি এই মুহূর্তে আসলে মিয়ানমার যে ধরনের কার্যক্রম করছে সেটা কোনো সভ্য দেশের কাতারে পড়ে না। তারা আসলে যেভাবে তাদের নিজ দেশের নাগরিকদের ঠেলে পাঠিয়ে দিয়েছে, এটা গ্রহণযোগ্য নয়।